জন্য সবকিছু আল্লাহর জন্য। কিন্তু আমরা ইসলামকে ভাগ করে ফেলেছি। জিজ্ঞেস করছে ভাই কোথা থেকে আসলেন? আল্লাহর কাম করে এলাম। কি কাম? আল্লাহর কাম কি করে আইছে? কয় নামাজ পড়ে আইছে। তাহলে নামাজ যেহেতু আল্লাহর কাম, আপনি আল্লাহর কাম কইরা আইয়াছে, ব্যবসায় ঢুকছেন, এটা আরো বড় আল্লাহর কাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা কাজও না। এই যে আমার মায়েরা রান্না করে, এটাও আল্লাহর কাজ। বিবাহ শাদী করি আমরা, এটাও আল্লাহর কাজ। সন্তান সন্ততি, এটাও আল্লাহর কাজ। কিন্তু এই আল্লাহর কাজ বানানোর জন্য দুইটা জিনিস লাগে। যে কোনো কাজকে যদি আপনি আল্লাহর কাজ, দ্বীনের কাজ, ইসলামের বিধান বানাইতে চান, তাহলে দুইটা জিনিস থাকা লাগবে। একটার নাম হচ্ছে আল্লাহর বিধান, দুই নম্বরে হচ্ছে নবীর তরিকা। বলেন সুবহানাল্লাহ। বিধানটা হইতে হবে কার? আল্লাহ। আর তরিকা হবে কার? নবীজির। হুকুম করবেন আল্লাহ, আর এই হুকুম বাস্তবায়ন নবীজি যেমন করে করেছেন, আমরা ঠিক তেমন করে করবো। আর বাইরে যাওয়ার আমাদের সুযোগ, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ। কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, ১,৫০০ বছর পরে, ১,০০০ মাইল দূরে ভূখণ্ড একটা বাংলাদেশ, যেখানে ছিল সব হিন্দু রাজা, তারপরে প্রজা, মানুষের মাস, সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছেছে। আমরা সকল কিছু দিনটাকে আমরা আলাদা করে ফেলেছি। আমরা মনে করেছি ধর্ম এক জায়গায়, ব্যবসা আরেক জায়গায়, ধর্ম এক জায়গায়, রাজনীতি আরেক জায়গায়, ধর্ম এক জায়গায়, লেনদেন আরেক জায়গায়, ধর্ম এক জায়গায়, বিবাহ শাদী আরেক জায়গায়। এই জন্য আমাদের নামাজ মসজিদে ইসলাম থাকে, মসজিদ থেকে বের হয়ে আর ইসলাম থাকে। বিবাহ হয় ৩ জন সাক্ষী, ২ জন সাক্ষী দিয়া এজাব কবুলের মাধ্যমে আপনার আলেম ওলামা সামনে রেখে। কিন্তু বিবাহ পূর্ব এবং পরের কাজ হয় সম্পূর্ণ অন ইসলামিক, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক। ঠিক এই হজের আমাদের যে কাজকর্মগুলো হয়, আমাদের হজগুলো আমরা সহিভাবে করতে পারি না, নিয়তের বিশুদ্ধতা না থাকার। তাইলে আমি কি বললাম? কাবা ঘরের কিনারে এসে আমি দাঁড়িয়ে কি বললাম? আমি বললাম লাব্বাইক। কখনো কি বাংলাদেশে এই শব্দ বলছেন আপনি? আমরা মাদ্রাসায় যারা পড়ছি আমরা বলছি। হুজুর যখন জিজ্ঞাসা রুল নাম্বার ১ মুশতাক ফয়েজি, তো আমি বলতাম লাব্বাইক। ওই লাব্বাইক আর এই লাব্বাইকটা এক লাব্বাইক। ওইখানে বলতাম উস্তাদের সামনে হাজির হয়ে বলতাম উস্তাদ আমি হাজির। আর আজকে আমরা আপনারা সবাই মিলে কাবার সামনে এসে বলছি লাব্বাইক, আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ আমি হাজির। আল্লাহকে বলছি, আল্লাহকে। তাহলে আমি হাজির মানি কি? আমার মন আছে, আমার শরীরও আছে। আমার শরীরও আল্লাহ নিয়ে আসছি, আমার মনও নিয়ে আসছি। আমি দূর বাংলাদেশে থেকে আমি আত্মসমর্পণ করতে পারি নাই পুরাপুরি। আত্মসমর্পণ করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমার লেবাস আমি চেঞ্জ করে নিয়েছি, আমি শারীরিক পরিবর্তন ঘটিয়ে নিয়েছি। মাওলা, আমার অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, সবগুলো খুলে তোমার দরবারে হাজিরা দেব বলে আমি 2 টুকরা কাফনের কাপড় পরে এসেছি। আমি এহরামের কাপড় পরেছি, তো আমি 2 টুকরা কাফনের কাপড় পরেছি। আমি এই কাপড়গুলো পরার সময় মনে মনে নিয়ত করেছিলাম, হয়তো যাব, আর নয়তো আল্লাহ রেখে দিলে থেকে যাবো। সুবহানাল্লাহ বলবেন। 2-4টি কথা মনে করছেন? কতই তো মসজিদে যান, এই নিয়ত করে কোনোদিন যান যে আসতেও পারি, নাও আসতে পারি। এই কথা বলে তো কেউ মসজিদে যায় না। কিন্তু আমরা হজে আসার সময় সবাইকে কি বলে আসছি? ভাই মাফ করে দিন, আসতেও পারি, নাও আসতে। এই কথা বলে আপনি কাফনের কাপড় পরেছেন, অর্থাৎ আপনি মৃত্যুর জন্য প্রস্তুত, আত্মসমর্পণের জন্য আপনি প্রস্তুত। আমার ব্যক্তিত্ব, আমার অহমিকা, আমার আত্মপরিচয় সব কিছু আমি পেছনে ফেলে দিই। সব বাদ। কিসের বিশ্বাস, কিসের ব্যবসায়ী, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের ভুইয়া চৌধুরী সরকার, সব কিছু পেছনে। তাহলে এখন আমি কে? এখন আমি ইন্নানি মিনাল মুসলিমিন। এখন আমার একটাই পরিচয়, আমি মুসলমান। সুবহানাল্লাহ। আমার একটাই পরিচয়, আমি কি? মুসলমান। আর বাইরে আমার কোনো পরিচয় নেই। পীর সাহেব বাদ, ইমাম সব বাদ, মুআল্লিম সব বাদ, ভুইয়া বাদ, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি সব বাদ, ভুইয়া চৌধুরী সব বাদ। এখন আমার একটাই পরিচয়, আমি কি?
আমি মুসলমান, 800 কোটি মানুষের মাঝে, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমি তার মাঝে একজন নগণ্য গোলাম। আমি মুসলমান, আমি প্রস্তুতি নিয়ে এসেছি, হয়তো যাব, হয়তো থেকে যাব। এবং প্রস্তুতিটা কত তীব্র, নিয়তটা কত গাঢ় যে আমি থেকে যাব, এই নিয়তে আমি নাও আসতে পারি। কিন্তু সেইভাবে আমি যদি প্রস্তুতি নিয়ে না এসে থাকি, কোনো এক সময় যৌবনের তাড়নায়, ক্ষমতার দাপটে আমি কোনো একজন মানুষের উপরে অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম, তাকে অন্যায়ভাবে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিয়েছিলাম। এখন মুশতাক ফয়েজি হুজুর বলছে নিয়ত নাকি বিশুদ্ধ করেই আমাকে এই মিনার তাবুতে যেতে হবে, এহরামের কাপড় পরতে হবে। সুতরাং ওই যে মানুষটাকে ঘুষি মারছিলাম, এখন ভাই আমি আসছি, নাও যেতে পারি। হুজুর বলছে সবকিছু বিশুদ্ধ না করলে নাকি হবে না, মাফ চাই, মাফ চাই। আমার ভূমিকাকে আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। তোমাকে যদি সামনে পাইতাম পায়ে ধরে মাফ চাইতাম। আমি মাফ চাই, তোমার উপরে যে জুলুম করেছিলাম তুমি আমাকে মাফ করে দাও। ছেলেকে বলে দেবেন ফোন করে যে ওই মানুষগুলো আমার কাছে টাকা পায়, আমি বলতে ভুলে গেছিলাম, এই টাকাগুলো আমি মিনাতে যাওয়ার আগে তুমি দিয়ে দিবে। ওকে 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 আমি লজ্জা দিয়েছিলাম, ক্ষমতার মসনদে বসে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার উপর ইচ্ছা জুলুম করেছি, মাফ চাই বলে দিও। ওই মানুষগুলোর উপরে আমি জুলুম করেছি, ওরা যেন আমাকে মাফ করে। এভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারলেই তো সত্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম বিশ্বের মহামূল্যবান সম্পদ ছিলেন। তিনি প্রতিদিন একটা কাগজের ভিতরে কি যেন লেখে ঘুমিয়ে পড়েন, আর কাগজটা রাখতেন বালিশের নিচে। তো ওনার ওয়াইফ মাঝে মাঝে চিন্তা করলো প্রতিদিন কি লেখে উনি। তো একদিন উনি যখন ওয়াশরুমে গেছে, তাহাজ্জুদ পড়বেন, উযু করার জন্য যখন ওয়াশরুমে গেছে, ওনার ওয়াইফ এই ফাঁকে বালিশ উল্টাইয়া দেখে যে একটা কাগজের টুকরা, ওই টুকরাটার ভিতরে লেখা আছে আমি কার কার কাছে টাকা পাই, কে কে আমার কাছে টাকা পায়, এই লাইনে তালিকা করা। ওনার ওয়াইফ, উনি ওয়াশরুম থেকে আসার পরে জিজ্ঞেস করতেছে আপনি এগুলো লেখেন কেন? তুমি তো জানো না, আর নাওমু নিসফুল মাউত, ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধে। আমি উঠলে সকাল, আর না উঠলে পরম। সুতরাং আমি যদি মরে যাই, কে কে আমার কাছে টাকা পায় তোমাদেরকে যদি লেখে না যায়, আমি যদি কিয়ামতের ময়দানে আটকে যাই। মানুষ যত বড় ভাবনা তার তত বড়, মানুষ যত বড় ভাবনা তার তত বড়। কিন্তু আমরা তো ভাবনার সেই অতল গভীরে হারাই যেতে পারি না। হজে আসা লাগবে, আসছি আর কি। আমি 2000 সালে প্রথম যখন হজে আসছি, তখন আমার সাথে এক লোক এই হজে আসছিল। হজে এসে সেই লোক হারাই গেছে। হারাই যাওয়ার পরে ওটা তো বারবার বলে আসছি ভাই এখানে কিন্তু ভাষার মিল নাই, রাস্তাঘাটের চিনবেন না, হারাই গেলে কিন্তু আপনি নিজেও কষ্ট পাবেন, আমাদেরকেও কষ্ট দেবেন, এই কাজ করা যাবে না। ওনাকে উনি হারাই গেল। উনি খুব কিউরিসি, জানার খুব আগ্রহ। আমরা সবাই শুয়েছি, চোখ লেগে গেছে, উঠে দেখি উনি নাই। খুঁজতে খুঁজতে ওনারা কোনো জায়গায় পাওয়া গেল না। রাত্রে 11টায় ওনাকে পাওয়া গেল হজ মিশন। খবর দিল কি আনলাম, পাটা কেটে গেছে, বিভিন্ন জায়গায় যে প্যারেশান হয়ে গেছে, তো না পাই। তখন আনার পরে আমি একটু শক্তভাবে ধমক দিলাম, আপনারা বলি নাই আমি যে আপনি এই কাজ করবেন না, হারাই যাওয়ার ভয় আছে, বলি নাই আপনারা এই কাজ করলেন কেন? চুপ করে শুই না। কতক্ষণ পরে অন্য লোকেও কয় যে হুজুরে আমার এমনি ধমক দেয়, আমি কি আইতাম চাইছিলাম? দিয়ে না পারে বলা হয় না, চান্দা শুনতে পারে এবার আইতো চাইছিলাম। চিন্তা করে আজকে বিনয়ের সাথে বিনতি, আপনারা আমার দেশের মানুষ, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনারাও আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু। সত্যি বিশ্বাস করেন আমি আপনাদের ভালো চাই, বিশ্বাস করেন আপনাদের হজটা হজ্জে মাবরুর হোক, হৃদয়ের ভিতরে আকুতি আমার। সুতরাং আজকে নিয়ত করেন, আজকে নিয়ত করেন দেশে তো ফিরে যাবেন। যেদিন গেছে একেবারেই গেছে, আল্লাহ যদি হায়াত দেয় ফিরে যাব। ফিরে যাওয়ার পরে আমার কথা, আমার কাজ, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী,
আমার সন্তানের সাথে সম্পর্ক, আমার স্ত্রীর সাথে ব্যবহার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, একটা কথাও হবে না যেখানে আল্লাহর হুকুম নাই। ইনশাআল্লাহ। যেখানে আল্লাহর খুশি নাই সেখানে আমার কোনো রাজনীতি নেই। যেখানে আল্লাহর খুশি নাই সেখানে আমার কোনো লাভ নাই। যেখানে আল্লাহর খুশি নাই সেখানে আমার চায়ের স্টলের আড্ডাও, কোনো কিছু নেই। কদমটা দেওয়ার আগে চিন্তা করবেন ঈশা হুজুর খুশি কিনা, এই চিন্তার দরকার নেই। মাফ চাই, মাফ চাই, আমাদের এটাই সমস্যা। আপনি শুধু চিন্তা করবেন আমি যে কদমটা দিলাম আল্লাহ কি খুশি, ভাববেন কদমটা দিয়ে। যদি খুশি হয় পরের কদম দেব, যদি খুশি না হয় যে কদম দিয়েছি ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। এটাই তো জীবনের সার্থকতা। নাইলে কেন আসছেন আপনি? কেন বললেন লাব্বাইক? কেন বললেন? বুঝা শুইটা ঠান্ডা মাথায় তো বলছেন লাব্বাইক। মানে কি? হে আল্লাহ, যেদিন গেছে একেবারেই গেছে, হারিয়ে গিয়েছিলাম, তোমাকে ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, অনেক হয়েছে, নাটাইয়ের অনেক সুতো খরচ হয়ে ঘুড়ি অনেক উপরে উঠে গেছে, তুমি টেনে ধরেছ বলেই সন্ধ্যার সময় ঘড়ি আবার তোমার হাতে নাগালে। আজকে ঘড়ি তোমার হাতের নাগালে, তুমি যেমনে চালাবা ঠিক তেমনি আমি চলবো। তুমি উড়ালে উড়বো, আর না উঠতে দিলে আমি এখানেই থাকবো। লাব্বাইক লাব্বাইক। আমি হাসির, আল্লাহ আমি হাসির, আমি হাসির, আমাকে ফিরিয়ে দিও না মাওলা। এর চাইতে কাছে এসে তোমাকে ডাকার মতো আর তৌফিক হবে না। এইরকম সুযোগ আমার জীবনে হয়তো আর আসবে না। আজকেও যদি লাথি মেরে ফিরিয়ে দাও, তাহলে আমি যদি ওইভাবে তোমাকে বলি, তখন তুমি কি বলবা? তোমাকে ডাকার মতো অনেক বান্দা আছে, খেয়াল করেন কথা, তোমাকে ডাকার মতো অনেক বান্দা আছে, কিন্তু আমার ডাক শোনার মতো তুমি ছাড়া আর একটাও আল্লাহ। আমার একটাই আল্লাহ, সেটা তুমি। তোমাকে ডাকার মতো আমরা এই হল রুমে যারা আছি, কেউ যদি আল্লাহকে একটা ডাক না দিই কি হবে বলেন? আল্লাহর কি হবে? আল্লাহর কি লস হবে বলেন? আল্লাহর কোন লস নাই, কিন্তু আমাদের তো চরম লস। কারণ আমাদের তো আল্লাহ একটাই, তিনি যদি না শুনেন, তিনি যদি খুলে তুলে না নেন, তিনি যদি গুনাহগুলো মাফ করে না দেন, তিনি যদি জান্নাতীর বান্দার তালিকায় নামটা না লেখান, তাহলে আমরা আর কার কাছে চাইবো? আব্বা মানলে মায়ের কাছে যাওয়া যায়, মা মানলে বাবার কাছে যাওয়া যায়, বাবা চাকরি করেন, মা মেরেছে দাদির কাছে যাওয়া যায়। আমার তো যাওয়ার আর জায়গা নাই, আমার একটাই জায়গা মাওলা, সেটা তোমার দরবার। তোমার দরবারে হাজিরা দিয়েছি, টাকা খরচ করেছি, নিজের শারীরিক পরিশ্রম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। তুমি যদি জায়গা না দেবা, ঠিক আছে অভিমান, বান্দার অভিমান, তুমি যদি জায়গা নাই দেবা, এটা একটা আল্লাহ দেখাই দাও, তারে আমি ডাকতে পারি তোমারে বাদ দিয়া, আর একটা আল্লাহ আমারে দেখাই দাও। আমি খুঁজে খুঁজে দেখেছি আমার তার আল্লাহ নাই, আমার একটাই আল্লাহ। আমি যাবো কই? আমার তো যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া। সুতরাং তুমি যদি ফিরিয়ে দাও, আমি বান্দা বরবাদ হয়ে গেছি, আমার কেউ নাই, আমার কিচ্ছু নাই। এখন যাও, একটু আসতে পেরেছি, বয়সের ভারে যখন রুজু হয়ে যাব, আরো যখন দুর্বল হয়ে যাব, আরো যখন অসুস্থ হয়ে যাব, কেমনে আসবো আমি? কেমনে আসবো? এখন তো আমার জীবন যৌবন আছে, চলার মতো ক্ষমতা আছে, হাঁটার মতো সক্ষমতা আছে। এটা যদি না থাকে আমি কেমনে এসে বলবো না ভাই? তুমি যখন ডাকবা, আমি যখন বলবো, আমি তো বলতে পারবো না লাব্বাইক, আমি তো হাজির না। বছর তুমি যখন ডেকেছ আর আগে হাজির। লাব্বাইক, আমি কিন্তু হাজির। মনে কইর না যে আমি তোমার সাথে বুদ্ধি খাটাইতেছি, চালাকি করতেছি। কি বলছি তুমি শুনছো? লা শারীকা লাকা লাক। তোমার এই যে হাজির, এর ভিতরে আমি কাউকে অংশ দিই, কাউকে আমি অংশ দিই, শুধু একমাত্র তোমাকেই বলছি আমি, কাউকে না। কে খুশি হবে, কে বেজার হবে, এতে আমার কিছু আসে যায় না।
আমি কিন্তু শুধু তোমার কাছেই বলছিলাম ভাই, আমি আমার পীর সাহেবকেও বলি নাই লাব্বাই, আমি আমার ইমাম সাহেবকে বলি নাই, আমার নেতাকেও বলি নাই। নেতার দরবারে হাজিরা না দিলে কর্মীগিরি ছুটে যায়। তাহলে আমি আমার আল্লাহর দরবারে হাজিরা না দিলে আমার বান্দাগিরি ছুটে যায়। আমি হাজিরা দিলাম, আজকে থেকে নিয়ত করব, গুনাহ যত ছোট হোক আমি করব। বলে না আমার কথা কি বুঝতে পেরেছেন? গোনা শুরু কার এটা সামান্য গোনা না, গোনা তো গোটাই শুধুই আছে, আমি করবো না, এটা আমার ডিসিশন, ওর ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত, হয় করবো নয় করবো, আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। গোনা যত ছোট হোক আমি কথা বলে, গোনা যত ছোট হোক আমি, সওয়াব যত ছোট হোক আমি আমি ছাড়বো। সওয়াব করে এটা শুধু সওয়াব, এটা করলেই কি না করলে কি, আরে আমি এটা একটু খুঁজতে আসছি। বড় সওয়াব তো সবাই করে, আমি তো ছোট সওয়াবটাই খুঁজতেছি। বড় সওয়াব তো সবাই করে, 5 ওয়াক্ত নামাজ তো সবাই করে, বছরে 30 দিন রোজা সবাই তো রাখে, জীবনে একবার হজ সবাই তো করে, টাকা হলে যাকাত দেয় সবাই তো দেয়। কিন্তু আমার ছোট ছোট সওয়াব দরকার, যেগুলো সবাই করে না, সেই সওয়াবগুলো আমি করব। কেউ করে না, আমি করব, এটা আমার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি ছোট ছোট সওয়াব একটাও ছাড়ব, আর ছোট্ট হোক, যত গোনা ছোট্ট হোক, আমি একটাও করব। ওকে ফাইন, আপনি শোনার মানুষ, আপনার ব্যাপারে ফয়সালা কি? মানুষটা যখন মরে যায় সিদ্ধান্ত নিয়ে, আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে মানুষটা যখন মরে যায়, পুরো এলাকায় খবর পৌঁছে যায় মানুষটা নাই, দৌড়ে দৌড়ে লোক দেখতে আসে, কাফনের কাফন পুড়িয়ে আপনাকে জানাজা দিয়ে যখন কবরে দাফন করে দেয়, আর আপনি ওই সিদ্ধান্তের উপর অটল থেকে যখন আপনি কবরে শুয়ে যান, কবরে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনার কবরে শোয়াই দেয়, মানুষ কবরে শোয়াই দিয়ে চলে গেছে, সবাই দেখে গেছে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই না, আমার একটা জিন্দেগি আমরা চাই না। আপনি যদি বলেন যে হুজুর আমার কি জীবন এরকম পর্যায়ে চলে আসছি, বয়স, এই যে আমার ফুফাতো ভাই আমার সাথে আসছে, বয়স কত হবে, আমার অনেক ছোট, আমার ছোট ভাই, আমার বড় আরেক ফুফাতো ভাই, ওরা যে আসছে, এত বয়সের ভারে তো নুচু হয়ে যায়। ওরা যদি মনে করে যে ভাইয়া যা বলছেন ওকে ফাইন, আপনাকে আর এত তাড়াতাড়ি মরে যাব, আপনার কি কাফনের চিন্তা এখনই করা লাগবে? কে বলেছে আপনি আরো একদিন বাঁচবেন? কে রায় দিয়েছে আপনাকে? কে জানিয়ে দিয়েছে? এর চাইতে ছোট ছোট মানুষের জানাজা জীবনে অনেক পড়েছি, আমার চাইতে বয়সে ছোট এমন মানুষের জানাজা আমি জীবনে অনেক পড়েছি। আমার ডাক আসে নাই বলে আমি হয়তো ওইখানে যাইতে পারিনি, আমাকে হয়তো নিয়ে যায় নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি একবার এক জানাজায় গিয়ে কাঁদতেছেন, তো ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে হুজুর কাঁদেন কেন? আচ্ছা বাবা, যার জানাজা পড়লাম, আচ্ছা এই লোকটারে যদি এখন জীবন ফিরিয়ে দেয় সে কি করবে? হুজুর বলতেছে যে মরে গেছে, যার জানাজা দিলাম, তাকে যদি জীবন ফিরাই দেয় সে কি করবে? হুজুর বলেন কি, সে যদি এখন জীবন পায়, একটা মিথ্যা কথা বলবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, একটা রোজা ভাঙবে না। হুজুর হাউমাউ করে কেঁদে বললেন তার জীবন ফিরিয়ে দেওয়া হবে, সে তো মরেই গেছে। কিন্তু এই লোকটা জীবন পাওয়ার পরে যা করবে তোমরা বললা, ইচ্ছে করলে আমরা কিন্তু সেই কাজগুলো শুরু করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন? কথার ওজন দেখছেন? সে জীবন পাইলে যা করত আমরা কিন্তু ইচ্ছে করলে শুরু করে দিতে পারি। আপনি আজকে সিদ্ধান্ত নেন, এখন এই হলরুমের ভিতরে বসে সিদ্ধান্ত নেন, আমি কাউকে ঠকাবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমার সিদ্ধান্ত, আমি বলবো না। মারবেন মারেন, পিটাবেন পিটান, জেলখানায় নেবেন না। আমাদের চাইতে বড় বড় মানুষের ইতিহাস কি খুব সুখকর নাকি? ইমাম আবু হানিফা, আমরা যাকে ইমাম মানি, তিনি জেলখানায়
ব্যত্রাঘাত খেয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জেলখানায় ব্যত্রাঘাত খেয়ে আঘাতে আঘাতে তিনি জেলখানার ভিতরে মরে গেছেন। আপনি কোন লাটসাপ, আপনি কোন লাটসাপ হইছেন আপনি যে আপনি জেলখানা দেখলে ভয় পান? আপনার পূর্বপুরুষ যারা সবাই তো এমনই গেছে। আপনার যিনি নবী, যেই রাস্তায় আপনি আছেন, আপনি কি জানেন এই রাস্তাটা কোন রাস্তাটা? এই রাস্তাটা সেই রাস্তাটা মক্কার কাফেররা যখন নবীকে মারার জন্য সবাই সিদ্ধান্ত, তখন নবী ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে চলা শুরু করলেন রাস্তায় পথচল। রাতের আধারে তিনি যখন হাঁটতেছেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? মদিনা তো উত্তরে, আমরা তো দক্ষিণে চলে যাচ্ছি। নবীজি বললেন, আমি ভুলে যাই নাই, ওদেরকে ভুলিয়ে দিচ্ছি, ওরা যেন আমাকে তোমাকে খুঁজে না পায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরা তো খুঁজবে মদিনার দিকে, আমরা চলে গেছি উল্টা দিকে। ওই যে সাউন্ড আমাদেরকে দেখাই আনছে না, জিয়ারাতে গেছিলেন যে, দেখছেন না? ওইখানে গিয়া নবীজি যখন ঢুকলেন, পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, সুবহি সাদেক হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাও, পালাইলাম, ধরা পড়ে যাবো। সকাল তো হয়ে গেছে, রাখালের এখন গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে। আমার আপনার সিনার এমন কোন মানুষ আছে? ওরা খুঁজতেছে, ওরা বলবে এই তো পেয়ে গেছি, এখন আমরা কি করবো? নবীজি বললেন, আল্লাহ সহায়, তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখো কোনো গুহা পাও কিনা। ঘুরতে 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 আবু বকর সিদ্দিক গুহা পেয়ে গেল। গুহা পাওয়ার পরে নবীজি বললেন, চলো ঢুকি। আবু বকর সিদ্দিক বলেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজিকে বলছেন আপনি ঢুকবেন না। কেন ঢুকবো না? পাহাড়ি গুহা, যদি সাপ থাকে, যদি বিচ্ছু থাকে, যদি বাঘ ভাল্লুক থাকে, আপনাকে না আক্রমণ করবে, তো ঢুকবো না। আমি ঢুকবো। কত সাপ থাকলে আমাকে কামড়াবে, তোমাকে কামড়াবে না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ছেড়ে দিন। কি নবী? فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين। যার অন্তরটা মায়ায় ভরা, নবীজি বললেন, আবু বকর, তুমি ঢুকলে কামড়াবে, আমি ঢুকলে কামড়াবে, তো তোমার কামড়াবে না? আবু বকরকে দেখেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না নবী, এই জন্য আমি আগে ঢুকি। এটার নাম ইসলাম। আমরা নিজের চিন্তার বাইরেই তো যাইতে পারি, নিজের চিন্তার বাইরে তো যাইতে পারি। আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন লেগে যায়, দলের বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন লেগে যায়। তোর দল, দল আমার দল না, যেই দল আল্লাহর কথা বলে না, ঠিক কিনা বলে? এই দল আমার না, যেই দল ইসলামের পক্ষে চলে না, আমাকে চালায়। এই দল আসরের সময় হইলে মিটিং এর ভিতরে ঘোষণা দেয়, যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসে। এবার আপনারা ঠান্ডা মাথা, কোন পক্ষ না নিয়ে বলেন তো, কোন মুসলমানের সমাবেশে যদি এই কথা বলা হয়, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন, এটা কি কোনো মুসলমানের ঘোষণা হইতে পারে? ঘোষণাটা কি হওয়া দরকার ছিল? সবাই ওযু করে আসেন, আমরা জামাতে নামাজ আদায় করব। এই কথা তো আমাদের এই রাজনৈতিক মিটিং গুলার পক্ষ থেকে হয় না। আমরা তো নিজের কানেই শুনি, যারা যারা নামাজ পড়ে আসে। তো কিছু কিছু লোক বুড়া টুরা মরে যাবে, আমাদের বাসাম করে নামাজটা পড়িয়ে বলবে, তো হ্যাঁ না নামাজ পড়তে যায়, আর তারা বইয়া বইয়া সবাই বিড়ি টিড়ি ধরাই একটা ইটার বাট্টা বানাই লিখে পুরো শেষ। আবার বলেন, আপনি কি করলেন? আপনি ওই মানুষের পেছনে কেমনে দৌড়ান? যারা ইসলামের পক্ষে চায় না, যারা ইসলামের পক্ষে থাকে না, যারা নিজের জীবনে নামাজকে গ্রহণ করে নেয় নাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে চায় না, আপনি তাদের পক্ষে তাদের পেছনে দৌড়ান। আবার আইসা এই হজের সময় সে বলে, লাব্বাই, ভাগটাও ঠিক রাখলেন, ওদিক দিয়া ভালো ঠিক রাখলেন, লাব্বাই। আল্লাহ কয়, লা লাব্বাই, তোর মতো বান্দারা বলে লাব্বাই, তোর মতো বান্দার আমার দরকার নেই, লাব্বাই।
যখন আমরা অবনত মস্তকে শ্রদ্ধা চিত্তে হৃদয়ের সব আকতিগুলোকে সকল চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য অবনত মস্তকে চোখের পানিগুলো ফেলে কাবার কিনারে গিয়ে বলি রব্বাইক, আল্লাহ বলছেন বান্দা কোনো চিন্তার দরকার নেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম, তোমরাই হলো আমার মকবুল বান্দা যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। সবাই মিলে আমরা আল্লাহর দরবারে একটু ঝুঁকে পড়ি, কোনো ব্যক্তি স্বার্থে নয়। আল্লাহ সাক্ষী, একটা কথা যদি আমি কোনো দলের পক্ষ নিয়ে বলে থাকি, আমার কোনো ব্যক্তিগত খায়াসাত পূর্ণ করার জন্য বলে থাকি, আমার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য বলে থাকি, আল্লাহ যেন সবগুলো কথা আপনাদের মন থেকে উঠিয়ে নিয়ে নেন। আর যদি আমি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য বলে থাকি, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহর পথে কবুল করে। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব হলো শুরু করা। আল্লাযীনা জাহাদু ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, তোমাদের দায়িত্ব হলো ইসলামের পথে নেমে যাওয়া, সেই অনুযায়ী চলতে শুরু করা। আর আমি আল্লাহর দায়িত্ব কি? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা সহজ করে দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এর চেষ্টা করব আমরা, চেষ্টা করব কে? দেবেন কে? আল্লাহ। দেবেন কে? আল্লাহ। চেষ্টা করব আমরা, আর সফলতা দেবেন আল্লাহ। আমরা শুরু করি, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আল্লাহ খুশি না এই কাজ করার আমাদের ঠেকানা কি? আমাদের আল্লাহ খুশি না, আমি এই কাজ করবো কেন? আর মায়েদেরকে, বোনদেরকে এবং বাবা ভাইদেরকে সবাইকে একটা জরুরি কথা বলে শেষ করছি। সেই জরুরি কথাটা হলো, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমন। বলেন সুবহানাল্লাহ। হজ ফরজ জীবনে কয়বার? একবার। পর্দা করা ফরজ জীবনে একবার না বারবার? যতদিন বেঁচে থাকে ততদিন ফরজ। আমার মায়েরা, বোনেরা, বেয়াই বাড়িতে আসে, আপনার স্বামী বাড়িতে নেই, বেয়াইকে বলবেন বেয়াই বসেন, সামনের রুমে বসেন, কোনো সমস্যা নেই, আমি শরবত পাঠাচ্ছি, আপনার বেয়াই তো ঘরে নাই। বেয়াইও যেই খেচ্ছতের, বেআইনও সেই খেচ্ছত। আমরা বাংলাদেশে বেয়াইয়ে একেবারে ঢুকতে ঢুকতে ভিতর বাইর রান্নাঘর দিয়া বাড়িয়া বাথরুমের ভিতর দিয়া ঘুইরা বেআইন রে চাইয়া। আবার বেআইন ওইরকম, বেআই আসেন ভিতরে আসেন, আমরা দাঁড়াইতো যেরকম বেরিয়েতো এরকম। ফরজ, এই হজ করা এত কষ্ট করে যে ফরজ আদায় করতে আসছেন, এই ফরজ তো আমাদেরও আছে। আমরা যারা পুরুষেরা আছি আমরা যাব না। এই হজ করার পরে যদি আগে বেআইনের বাড়িতে গিয়া বেআইনের সাথে বৈশা একবার রাত্রে ফান খাইয়া বেআইনের আঙ্গুলতে সুন লাগাইয়া খাইয়া থাকে মাপসান আল্লাহ, এই কাজ আমরা করব, সামনে যাব। আর আমরা যারা মহিলা, আমার মায়েরা, বোনেরা যারা আসছেন, দয়া করে আপনারা আমাদের মায়ের সম্মানের অনেক উঁচু জায়গা আপনাদের। পুরুষের পায়ের নিচে জুতা থাকে, আর মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আপনারাও বেপরদা হবেন না, আপনারাও বেপরদা হবেন না। বাজারে যাবেন, প্রয়োজনে যাবেন, পর্দা করে যাবেন, অযথা বাজারে যাবেন। যে জিনিসটা পুরুষ টুকটি দিয়ে কেনানো যায়, এটা কেনার জন্য আপনি যাবেন না, দয়া করে আল্লাহর রাস্তে যাবেন না। আপনি চিনেন না আপনি কে? আপনি খাদিজার উত্তরসূরি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনি ফাতেমার উত্তরসূরি। আপনি যেমন তেমন মেয়ে না, আপনি রাস্তাঘাটের মেয়ে না, আপনি বেদে বেটি, এই যে বাদ্যা বেরিয়েছে রাস্তায় ঘুরে ঘুরে মাথার উপরে এই বেছে সেই বেছে, আপনি তো সেই মহিলা না। আপনি ঘুরবেন কেন? আপনি হয় কোন এক মুসলমানের মা, অথবা কোন এক মুসলমানের মেয়ে, অথবা কোন এক মুসলমানের স্ত্রী, অথবা কোন এক মুসলমানের বোন, আর বাইরে তো আপনি না। সুতরাং আমার মায়ের ইজ্জত, আব্রু, এটা অনেক দামি জিনিস, এটা রাস্তার মানুষের দেখানোর জন্য। আমরা পুরুষেরাও যাদের সাথে দেখা করা জায়েজ নাই,
আমরা আজকে সিদ্ধান্ত নেব দেখা করব সবাই একমত আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমাদের মায়েরা বোনেরা আপনারা ওয়াদা করেন যাদের সাথে যেই পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই আপনারাও দেখা দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই বলেন আমিন। আপনি নিয়ত করেন আল্লাহ দিয়ে দেবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা জানেন পরিচয় দেওয়া হয়েছে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় ব্রাহ্মণপাড়া উপজেলা। আমার যে গ্রামের নাম হলো নাগাইশ, সেখানে একটা কমপ্লেক্স আছে, একটা দরবার আছে। আমার দাদা ছিলেন ওই ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। আমার এখানে 18 একর জায়গার উপরে আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আমার সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান যেটার কাজ চলতেছে এটা হলো একটা হাসপাতাল এবং মসজিদ। নিচতলায় 20,000 স্কয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে মসজিদে নামাজ পড়বে 6,000। নিচতলায় হাসপাতাল, 30 কোটি টাকা বাজেট আমার হাসপাতাল। আমি ব্যক্তিগতভাবে আমি গরিব মানুষ, তো ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা এক বছরের আমার টোটাল কামাই আমি মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। মসজিদে সাদ হচ্ছে, রেগুলার আমি আপডেট দেখছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আল্লাহর মাকবুল বান্দা দয়ুফুর রহমান, আপনারা দোয়া করবেন আমার এই স্বপ্নের মসজিদটা আল্লাহ যেন কবুল করে। 30 কোটি টাকা বাজেটের এই মসজিদ আল্লাহ যেন কবুল করে। আপনারা সবাই মিলে দোয়া করলে হয়ে যাবে। আল্লাহ কোত্থেকে দেবে এটা চিন্তার দরকার নেই, দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার এই মসজিদটার জন্য দোয়া করবেন। দোতলার ছাদের কাজ চলতেছে, প্রায় 6 কোটি টাকার মতো টাকা খরচ করে ফেলছে। বাজেট হচ্ছে 30 কোটি টাকা আমার মসজিদে। তা আপনারা সবাই দোয়া করবেন। কালকেও আমি একটা সমাবেশে কথা বলেছি, আমার এক ভাই বলেছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আপনার মসজিদের জন্য এজেন্সির মালিক মিজান ভাই যে উল্লাসের জন্য। তো আপনারা সবাই মিলে দোয়া করেন, টাকা পয়সা বড় কথা না, দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আমার এটাই আমার একটা শেষ চাওয়া। আমরা যেহেতু মাগরিবের নামাজ অতি নিকটে, আর আমরা দেরি করব না। আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়ি।